মাত্র একটা হামলা, কোনো বড় যুদ্ধ না, তবুও ক্ষতি হলো হাজার হাজার কোটি ডলার। প্রশ্ন একটাই, এটা কিভাবে সম্ভব? একটা পুরনো MiG-29, একজন পাইলট আর একটা স্মার্ট বোমা, এই তিনটি জিনিস কিভাবে একটা পুরো সাপ্লাই রুট বন্ধ করে দিতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। বিকেল 4:30, ডোনেস্কের আকাশে খুব নিচু দিয়ে উড়ছে ইউক্রেনের একটি MiG-29। মাত্র উচ্চতা 150 মিটার, লক্ষ্য মিরিভকা ড্যাম। এই ড্যাম দিয়ে তখন রাশিয়ার অস্ত্র আর জ্বালানি ভর্তি ট্রাক চলাচল করছে। দেরি হলেই বেসামরিক মানুষের প্রাণ ঝুঁকিতে পড়বে, তাই হামলা করতে হলে এখনই। এখন পর্যন্ত বিমানটা নদীর পাশ দিয়ে উড়ে নিজেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু সামনে সমতল এলাকা, আর তখনই সব বদলে গেল। রাশিয়া একের পর এক বিমানটাকে ধরছে। চারদিক থেকে লক, মানে যে কোনো মুহূর্তে মিসাইল ছোড়া হতে পারে। পাইলটের হাতে সময় মাত্র কয়েক সেকেন্ড। সে হঠাৎ তীব্র বাঁক নিল, রাডার বিভ্রান্ত হলো, লক ভাঙল, কিন্তু বিপদ শেষ হয়নি। আরও কাছ থেকে নতুন রাডার সক্রিয় হলো। পাইলট বিমানটাকে নামিয়ে আনলো গাছের মাথার সমান। স্যাপ সারলো, ইলেকট্রনিক জ্যামিং চালু করলো, রাডারের পর্দায় ভুয়া লক্ষ্য দেখা গেল। আসল বিমানটা মাটির সঙ্গে মিশে গেল। লক্ষ্য তখন খুব কাছেই। পাইলট বুঝলো এভাবে আর হবে না। হঠাৎ সে আফটার বার্নার জ্বালালো আর সোজা আকাশের দিকে উড়ে গেল। সব রাডার একসাথে তার দিকে ঘুরে গেল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে হাজার হাজার মিটার উপরে। এই সময় রাশিয়া থেকে মিসাইল ছোড়া হলো। ঠিক তখনই পাইলট স্মার্ট বোমা ছেড়ে দিল। বিমানটা হালকা হয়ে গেল আর সে হঠাৎ উল্টো প্রচণ্ড গতিতে নিচে নামলো। রাশিয়ান মিসাইল লক্ষ্য হারালো, আকাশে ধ্বংস হয়ে গেল। এদিকে স্মার্ট বোমা নিজের কাজ শুরু করেছে, লক্ষ্য ঠিক করে জ্যামের দিকে নামছে। কয়েক সেকেন্ড পর এক প্রচণ্ড বিস্ফোরণ। জ্যাম ক্ষতিগ্রস্ত হলো, রাশিয়ার সাপ্লাই রুট বন্ধ। মাত্র কয়েক মিনিট অভিযানে হাজার হাজার কোটি ডলারের ক্ষতি। এই ঘটনা প্রমাণ করে আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় শক্তি অস্ত্র নয়, সবচেয়ে বড় শক্তি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া।